হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে ছেলেকে নিয়ে সকাল সকাল উঠবো, কারণ স্কুল আছে, মর্নিং স্কুল। আমাকে রোজ 5 দিন উঠতে হয় সপ্তাহে 6টার সময়। তারপরে ছেলেকে রেডি করে নিয়ে স্কুলে যাই, 7টায় স্কুল। তো চলো, আগে ছেলেকে নিয়ে স্কুলে যায়, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন অনেক কাজ আছে, ছেলেকে তুলবো, রেডি করবো, তারপরে তো যাবো। ঠিক আছে, তো চলো, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পর তোমাদের সাথে বাড়ি এসে কথা হবে। তো বন্ধু, এই যে বাবুকে এখন তুলে নেবো। তো দেখো, এখনও ঘুমাচ্ছে। আমি কখন থেকে বলছি ওঠো ওঠো ওঠো, সে ঘুমিয়েই যাচ্ছে। তো বাইরে নিয়ে যাবো একটু। দেখো, এবার ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি। এই ব্রাশ নিয়ে যে কতক্ষণ কাটাবে তার কোনো ঠিকও নেই। তো দেখো, তারপরে আমি এই যে এখন ব্রাশটা করিয়ে দিই। আর আমি আগে থাকতে ওর ওঠার আগেই আমি সব কমপ্লিট করে নিই আমারটা, কারণ আমার ব্রাশ করা সব হয়ে গেছে। কারণ ওর যা যা রেডি করা আমার সব রেডি করা হয়ে গেছে। শুধু জাস্ট এখন আমি রেডি হব, যে তাহলেই হয়ে যায়। কিন্তু ও রেডি করতে করতে আমি কখন রেডি হব, তার জন্য তার আগে থাকতেই সব আমি ওকে রেডি করিয়ে দিই। তো দেখো, এই যে ব্রাশ করা হয়ে যাওয়ার পরে মুখটা ধুইয়ে দিলাম, ধুয়ে ঘরে নিয়ে চলে এসেছি। বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ও তো সেই ড্রেস পরবে। ও মা, একটু ঘুমিয়ে নিই। দেখো, এখনও চোখে কত ঘুম। আর তোমরা আমাকে দেখেও বুঝতে পেরেছো যে এখনও আমার ঘুমের ঝোল কাটেনি। কিন্তু না কাটলে কী হবে বলো, মা তো উঠতেই হবে, উঠে স্কুলে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। এই কারণে এই যে উঠে পড়েছি, উঠে ছেলেকে রেডি করিয়ে দিয়ে দিয়েছি খাবারটা, যে খেয়ে নাও। ধরো, খেয়ে নাও, ধরো, নাও নাও, ধরো, দাঁড়াও দাঁড়াও, তবে না, খেয়ে নাও, মুখে নাও ওটা। কেমন টেস্টি বাবা? তাই, তাড়াতাড়ি খেয়ে নাও। দিয়ে বাবুর খেতে খেতে আমি এবার রেডি হয়ে নেবো। খেয়ে নাও বাবু, এবার খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। হয়নি, দিয়ে ওকে খেতে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি পাশের ঘর থেকে। তো দেখো, এবার ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। 10 মিনিট আগে আমি বাড়ির থেকে বেরিয়েছি। তো ওই যে ও পিছন পিছন আসছে, এই যে আমার সাইকেল। চলো, স্কুলে যাই, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, ওই যে পিছনে বসে আছে বাবু। তো কোনোরকম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ। তো এই যে বাবুকে স্কুলের সামনে নিয়ে চলে এসেছি। তো এবার স্কুলে পৌঁছে দিয়ে আবার বাড়িতে চলে যাবো। টাটা বাবা, এ দেখো, তাকাও। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন একটু গরম লাগছে, একটু রেস্ট নিয়ে দেখি, তারপরে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো চলো, একটু রেস্ট নিয়ে নিই, যে তারপরে তোমার সাথে আবার পরে কথা বলছি। ছেলেকে নিয়ে আসবো, ঠিক আছে? চলো। তো ফ্রেন্ডস, ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। তুমি বুঝতেই পারছো আমাকে দেখে আমার হাল কি হয়েছে, ভীষণ ক্লান্ত। তো আমি চলো ফ্রেশ হয়ে স্কুল থেকে বাড়ি এসে খেতে দিয়ে দিয়েছি বাবুকে। তো আমরা সবাই একসঙ্গেই খাই রোজ সকালে। সকালে কেন, দুপুর আমরা যখন খাই সবাই একসঙ্গেই খাই। তো দেখো, বাবুকে খাওয়াচ্ছি, বলছে মাম্মা একটু ফোন দাও। তো আমি ফোনটা দেবো, কান্না করছে। তো এই যে, আর এখন এই যে স্নান করাবো বাবুকে। স্নান করানোর পর ওকে ঘুম পাড়াবো, কারণ আবার 12টার মধ্যে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হয়। কারণ ওরা আবার পড়া আছে 4টের দিকে, 4টে-5টার দিকে। তার জন্য আমি ওকে এখনই স্নান করিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, স্নান করানো হয়ে গেছে। তো এই যে এবার আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, বিছানা ফ্রেশ করে নিয়ে ওকে শোয়াবো। তো চলো, আমি ওকে পুরো কমপ্লিট করে নিই। ওর এখন ক্রিম মাখাবো, তারপরে মানে একটা বলতে খুব দুষ্টু, এর জন্য ওর সঙ্গে আমি পেরে ওঠি না, তার জন্য সারাদিন ওর সঙ্গে আমার কেটে যায়। তো আজকে পুরো ব্লগটি আমি ওর সঙ্গেই কাটালাম, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো, তো দেখতেই পেলে আমি বাবুকে স্নান করিয়ে কিছু অল্পটা একটু খাইয়ে তারপরে আমি আবার ঘরটা মুছে, ঘুম পাড়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিচেটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে আজকে আমাদের সোনা মা, এই যে লাস্ট ভিডিও সোনা মাকে দিয়ে শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, সবাইকে ভালো থেকো।